অমুসলিম রাষ্ট্রে জীবিকা উপার্জনের জন্যে, স্টাবলিশড হওয়ার জন্যে, গ্রিন কার্ড পাওয়ার নিয়তে বসবাস করা ইসলাম অনুমোদন দেয় না। আমাদের ছেলে মেয়েরা জ্ঞানের সর্বোচ্চ ডিগ্রি ধারণ করবার জন্য অনেক সময় অমুসলিম দেশে যায়। তাদের কাছ থেকে প্রযুক্তি শিখুন, তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করুন। আপনার জ্ঞানের তৃষ্ণা তাদের কাছে গেলে বেড়ে যাবে, কিন্তু ওই তৃষ্ণা যেন আপনাকে সেখানে সাফিসিয়েন্ট পরিতুষ্ট করতে না পারে যে আপনি দেশের উন্নয়ন বাদ দিয়ে আপনি সেখানেই থেকে যাবেন। আমাদের ছেলে মেয়েরা বিদেশে গিয়ে আর ফেরে না। তারা বাংলাদেশের এই ব্রেইনটাকে তারা ওই দেশে গিয়ে ড্রেন করে আসে। সেখানে তাদের সব জ্ঞান, সব অর্জন, সবকিছু বিসর্জন দেয় ওদের উন্নয়নে। আমি তো ভেহিমেন্টলি বলি, দায়িত্ব নিয়ে, অমুসলিম রাষ্ট্রে কোনো মুসলমানের জীবিকা উপার্জনের জন্য বসবাস করা জায়েজ নাই। অমুসলিম রাষ্ট্রে জীবিকা উপার্জনের জন্য, এস্টাবলিশড হওয়ার জন্য, গ্রিন কার্ড পাওয়ার নিয়তে বসবাস করা ইসলাম অনুমোদন দেয় না। বরং ইসলাম বলে আরদুল্লাহি ওয়াসিআ ফাতুহাজিরু ফিহা, জমিন প্রশস্ত, ওয়াইডেন, স্প্রেড অ্যাওয়ে, জমিনে ছড়িয়ে পড়ো। যদি তুমি তোমার ওই ঘরে, যদি তুমি তোমার ওই অঞ্চলে, ওই দেশে যদি ইসলাম কায়েম করতে না পারো, তোমার দিন যদি মানতে তুমি না পারো, তাহলে এমন জায়গায় যাও, আমার দেশ, আমার এই জমিন তো প্রশস্ত, ওই জায়গায় গিয়ে তুমি অবস্থান নাও। অমুসলিম দেশে যাওয়া যাবে জ্ঞান অর্জনের নিয়তে, অমুসলিম দেশে থাকা যাবে দিন প্রচারের নিয়তে, দাঈ ইলাল্লাহর ভূমিকায়। এই ছাড়া জায়েজ নাই। আমাদের ছেলেরা বাবা মায়ের লক্ষ লক্ষ টাকা, 40-50 লাখ টাকা খরচ করে দেশের অর্থ ব্যয় করে অনেক অমুসলিম দেশে যায়। সেখানে যাওয়ার পরে ওই আধুনিকতায় হারিয়ে যায়, আর আমার দেশে ফিরে আসে না। আহা, পৃথিবীর সব আধুনিকতা একসাথ করলেও, পৃথিবীর সব নাজ নিয়ামত, অবদান, অগ্রগতি, উন্নয়ন একসাথ করলেও জান্নাতের নাজ নিয়ামতের কোনোটা তুলনা হবে? ওই জান্নাতের নবীজি গিয়েছেন।